السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. যাবতীয় প্রশংসা গুণগান সিদ্ধসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন, এজন্য যে তিনি আমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাবেন, এজন্য যে তিনি এমন এক জাতি আমাদেরকে উপহার দিবেন যে জাতি তাওহীদ, আকিদা, সহিহ সুন্নাহর দাওয়াত বয়ে নিয়ে বেড়াবে বিশ্বের দিক বিদিকে এবং বিভিন্ন দিগন্তে। যেই মহান রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করলেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার বিষয় ছিল ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এক প্রসিদ্ধ ঘটনা, এক মশহুর ঘটনা, যার সম্পর্কে রাসূল মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন। সেই সূরাটি আপনাদেরকে পড়ার জন্য অনুরোধ করছি, কারণ এই স্বল্প সময়ে এত বড় লম্বা ঘটনা বলে শেষ করা যাবে না। কোরআনুল কারীমে প্রায় 15 পৃষ্ঠার মতো আলোচনা হয়েছে, প্রায় 15 পৃষ্ঠার মতো আলোচনা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। 15 পৃষ্ঠার যদি অনুবাদ করতে চান তাহলে এক পৃষ্ঠায় 20 মিনিট করে যদি ধরেন, তাহলে 15-20 কত মিনিট লাগে? 300 মিনিটের মতো সময় লেগে যাবে। তাই এই স্বল্প সময়ে আপনাদেরকে সামান্য কিছু ইশারা ইঙ্গিত দিতে পারবো, বেশি কিছু বলতে পারবো না। তাই আপনাদেরকে অনুরোধ করব যে সূরা ইউসুফ সম্পর্কে আপনারা লেখাপড়া করুন। আপনারা মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 12তম পারাতে এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই সূরা ইউসুফ পড়ুন এবং ইউসুফ আলাইহিস সালামের জীবনে কি ঘটনা ঘটেছিল তা জানুন। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে পূর্বের বিভিন্ন নবী ও কওমের ঘটনা উল্লেখ করা হয়েছে। কেন এই ঘটনাগুলো উল্লেখ করা হলো? এগুলো কি আসাতিরুল আউয়ালিন, পূর্ববর্তীদের কিসসা কাহিনী, গল্প মাত্র? না, উল্লেখের পিছনে কিছু উদ্দেশ্য রয়েছে। যারা কাফের, যারা মুশরিক, যারা বিধর্মী, তারা বলেছিল মা হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলো পূর্ববর্তীদের কিসসা কাহিনী ছাড়া আর কিছু নয়। কিন্তু মহান রব্বুল আলামিন বলছেন যে লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব, যারা জ্ঞানী তাদের জন্য পূর্ববর্তীদের কিসসা কাহিনী, গল্পে শিক্ষা রয়েছে, উপদেশ রয়েছে। মা কানা হাদিসান ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, এটা কোনো বানানো মিথ্যা ঘটনা নয়। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে যতগুলো কিসসা বলেছেন সব সত্য এবং যাররা পরিমাণ এখানে মিথ্যার অবকাশ নেই। কেন এগুলো মহান রব্বুল আলামিন আমাদের কিতাবে নাজিল করলেন? যেই কিতাব বিশ্বের সর্বশ্রেষ্ঠ কিতাব, সেই কিতাবে কিসসা কাহিনী উল্লেখ করলেন আল্লাহ তাআলা। কেন? কারণ লাকাদ কানা ফি কিসাসিহিম ইবরাতুন, এতে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আর কি রয়েছে? মা কানা হাদিসান ইফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, এখানে মিথ্যা কিছুর উল্লেখ নেই, বরং এই কিসসা কাহিনীগুলোতে
পূর্বের যে সকল আসমানি কিতাব রয়েছে তাকে সত্যায়ন করা হয়েছে, পূর্বের নবীদের কিসসা কাহিনী কিছু উল্লেখ করে বাকি সকল নবীকে সত্যায়ন করা হয়েছে আল কোরআনুল কারীমে। অতএব ঈমানের অন্যতম একটি স্তম্ভ কি? আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলগণের উপরে ঈমান আনয়ন করা। আগের নবী ও রাসূলগণের কোনো একজনকে কেউ যদি অবিশ্বাস করে তাহলে সে মুমিন হতে পারবে না। এই কিসসা কাহিনীগুলো মহান রব্বুল আলামিন কেন নাজিল করেছেন তারও একটা ঘটনা উনি এই সূরা ইউসুফের শুরুতেই বলছেন। যখন কাহিনী উল্লেখ করছেন তার আগে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে আহসানাল কাসাস নাজিল করেছি, যে ওহী করেছি সে ওহীর মাধ্যমে আপনাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সর্বোন্নত কিসসা কাহিনী বর্ণনা করেছি। এরকম কোন ঘটনা অন্য কেউ বলতে পারে না। যদিও আপনি ইতিপূর্বে গাফেলদের অন্তর্ভুক্ত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যতদিন আল কোরআন ওহী হয়নি, অবতীর্ণ হয়নি, ততদিন তিনিও সঠিক পথের দিশা পাননি। আর কিছু জাহেল মূর্খ লোক আছে যারা বলে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জান্নাতের দরজায় লেখা আছে। জাল কথা, মিথ্যা কথা। বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও কোরআন না পাওয়া পর্যন্ত, আল্লাহর হেদায়েত না পাওয়া পর্যন্ত সঠিক পথের দিশা পাননি। তবে চিন্তা ভাবনা করতেন, গবেষণা করতেন কি করে এই বিপদগামী জাহিলিয়াতে নিমজ্জিত ব্যক্তিদেরকে, কওমকে উদ্ধার করা যায়। এই চিন্তা ভাবনা করেই তো তিনি হীরা গুহাতে গিয়ে ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহকে ডাকতেন। আর এই ডাকার ফলশ্রুতিতে মহান রব্বুল আলামিন তাকে, যেই জন্য তিনি এত কিছু ধ্যান করলেন, সেই ধ্যানের ফল দিলেন মহান রব্বুল আলামিন। হঠাৎ একদিন তার কাছে ওহী নাজিল হলো, আসলেন সেই ফেরেশতা, যেই ফেরেশতা এসেছিলেন অন্যান্য নবীদের কাছেও। যখন ওরাকা বিন নাওফালের কাছে এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল, তখন ওরাকা বিন নাওফাল বলেছিলেন, হাদান নামুসুল্লাযী জাআ ইনদা মূসা, এটা সেই ফেরেশতা যে ফেরেশতা মূসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। আল্লাহর কসম, যেদিন তোমার কওম তোমাকে মক্কা থেকে বিদায় করে দিবে, সেদিন যদি আমার শক্তি থাকে তাহলে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। লাআনসুরান্নাকা নাসরান মুআজ্জারা, ভালোভাবে তোমাকে আমি সহযোগিতা করব। কিন্তু সেদিন ওরাকা বিন নাওফাল জীবিত ছিলেন না, যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত শুরু করেছিলেন, যেদিন তাকে মক্কা থেকে চলে যেতে হয়েছিল, হিজরত করতে হয়েছিল মদিনায়, সেদিন কিন্তু ওরাকা বিন নাওফাল ছিলেন না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে ইউসুফ আলাইহিস সালামের কিসসা সহ আরো যত কিসসা কাহিনী মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে, এগুলো এজন্য যাতে আমরা সেই কিসসা কাহিনী থেকে উপদেশ গ্রহণ করি এবং যে সমস্ত জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, সেই সকল জালেম সম্প্রদায়ের আমল থেকে, কাজ থেকে, কর্ম থেকে আমরা যেন বিরত থাকি। ফেরাউনের মতো কাম করবেন তো লোহিত সাগরে ডুবে মরবেন, আব্রাহার মতো কাজ করবেন তো যাকে যাকে পাখি দিয়ে হত্যা করা হবে, নমরুদের মতো কাজ করবেন তো ইসরায়েলি বর্ণনা মতে মশা দিয়ে মেরে ফেলা হবে। আল্লাহই জানে নমরুদের চরিত্র কি আমাদের দেশের লোকদেরকে পেয়ে বসেছে নাকি। এই নমরুদের যে মশা, সেই মশার শেষ নাই আমাদের দেশে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনার শুরু আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করো ওই সময়ের কথা যখন ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলেছিলেন, ইযা ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন।
বাবা ইউসুফ আলাইহিস সালাম এক মহান ব্যক্তিত্ব, তারও কিসসা আর এক কিসসা। সেই কিসসা হলো কি, ইউসুফ আলাইহিস সালাম নবী, তার বাবা ইয়াকুব নবী, ইয়াকুবের বাবাকে ইসহাক, উনিও নবী, ইসহাকের বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম, সকলেই নবী। তাহলে তার 3 পূর্বপুরুষ পরস্পর নবী। সেই নবীদের সন্তান ইউসুফ আলাইহিস সালাম। সেই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন, যখন তিনি তার বাবাকে বলেছিলেন, ইয়া আবাতি, আব্বুজান, আব্বাজান, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি 11টা তারকাকে দেখলাম, ওয়াশ শামসা ওয়াল কামার, চন্দ্র সূর্যকে দেখলাম। কি দেখলাম? রাআইতুহুম লি সাজিদিন, তারা আমাকে সিজদা করছে। কয়টা হলো মোট? 11টা তারকা আর চন্দ্র সূর্য, মোট 13টা বিষয় জিনিস আমাকে সিজদা করছে। ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি বুঝতে পারলেন বিষয়টা হয়তো একটু কঠিন, তাই তিনি বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। বললেন, হে বৎস, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, তোমার সৎ ভাই যে আছে ওদের কাছে তোমার এই কিসসা, স্বপ্নের ঘটনা বলে দিও না। কেন? ফায়াকিদু লাকা কাইদা, বলে দিলে ওরা তোমার শত্রু হয়ে যাবে। তাহলে এই স্বপ্ন নিশ্চয়ই কোনো ভালো সংবাদ কি করছিল, বহন করছিল। এজন্য ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বৎসরে তোর স্বপ্নের ঘটনা ভাইদের কাছে বলিস না, ফায়াকিদু লাকা কাইদা, তাহলে তারা তোর শত্রু হয়ে যাবে। আরো বড় বিষয়, ইন্নাশ শাইতানা লিল ইনসান আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের জন্য স্পষ্ট শত্রু। কিন্তু শত্রুকে যদি বন্ধু বানিয়ে ফেলি তাহলে তো সে আমাদেরকে সর্প হয়ে দংশন করবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, শয়তানকে শত্রু হিসেবেই মেনে নিতে হবে, শত্রু হিসেবেই গ্রহণ করতে হবে, ওকে বন্ধু ভাবা চলবে না। ইয়াকুব আলাইহিস সালাম বুঝাতে চাইলেন যে তোমার ভাইয়েরা যদিও তোমার সাথে শত্রুতা না করে, কিন্তু মিস্টার ইবলিস সে কিন্তু শত্রুতার বীজ বপন করে দিতে পারে। তাই তুমি তোমার স্বপ্নের কথা ভাইদেরকে বলিও না। ভাইদেরকে না বললেও কি হবে, ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই বেনিয়ামিনকে ইয়াকুব আলাইহিস সালাম একটু বেশি আদর করতেন, কাছাকাছি রাখতেন। তো তার বাকি সব ভাইরাও বলল, ব্যাপার কি রে, ইউসুফ এবং বেনিয়ামিনকে দেখি বাবা বেশি ভালোবাসে, অতএব একটা চক্রান্ত করি, ইউসুফকে বিদায় করে দেই, তাহলে বাবার ভালোবাসা আমরা পেয়ে যাব। তাই তারা করলো, তারা এবার চক্রান্ত করে সিদ্ধান্ত নিল ওকে আমরা মেরে ফেলবো। কিন্তু একজন ছিল একটু বুদ্ধি সম্পন্ন, সে বলল, না রে, বেচারাকে জীবনে মেরে ফেলিস না, বরং ওকে কোনো জায়গায় ফেলে দে, হয়তো কোনো পথিক তাকে উঠিয়ে নিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে সবচাইতে বড় শিক্ষা, বিপদের পর বিপদ এসেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ধৈর্যহারা হননি, ধৈর্য ধারণ করেছেন, ফলে আল্লাহ তাকে ধৈর্যের পুরস্কার দিয়েছেন। সকল বিপদ থেকে উদ্ধার করে মিশরের বাদশাহী পর্যন্ত তাকে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আজও যদি কেউ ধৈর্য ধারণ করে তাহলে ধৈর্যের সুফল আল্লাহ তাকে দান করবেন। আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল তাদেরকে তাদের প্রতিদান দেওয়া হয় হিসাব করে না, হিসাব করে নয়, বেগাইরে হিসাব, বেহিসাব তাদের পুরস্কার দেওয়া হয়, প্রতিদান দেওয়া হয়। ইউসুফ আলাইহিস সালাম পরীক্ষার পর পরীক্ষায় পড়লেন, বিপদের পর বিপদে পড়লেন, আর প্রত্যেকটাতে ধৈর্য ধারণ করলেন। আল্লাহ তাকে সেগুলো থেকে কি করলেন, উত্তীর্ণ করলেন। পরিশেষে মিশরের খাদ্য মন্ত্রী পর্যন্ত তাকে দান করেছিলেন মহান রব্বুল আলামিন। ভাইয়েরা সিদ্ধান্ত নিল তাকে হত্যা করবে, কিন্তু এক ভাইয়ের উপদেশে তাকে হত্যা না করে কোথায় ফেলে দেওয়া হলো, ফি গায়াবাতিল জুব,
জঙ্গলের কঠিন জায়গায় তাকে ফেলে দেওয়া হলো। একটা কূপ ছিল জঙ্গলে, ওই কূপে তাকে নিক্ষেপ করা হলো। কিন্তু মহান রব্বুল আলামিন যদি রাখেন আল্লাহ মারে কে? আল্লাহ তাকে বাঁচাবেন। এই ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার ক্ষমতা তার ভাইরা রাখেন না। যাই হোক, তাকে কূপে নিক্ষেপ করে দেওয়া হলো। আর মহান রব্বুল আলামিন সেখানে একটা বণিকের দল উপস্থিত করলেন। বণিকের দলের পিপাসা লাগলো, তারা তাদের একজন মুখপাত্রকে পাঠালো, যাও অত্র এলাকায় গিয়ে দেখো কোন কূপ টুপ পাওয়া যায় কিনা। কূপ পাইলো কোন কূপ? যেই কূপে ইউসুফ আলাইহিস সালাম পড়ে আছেন সেই কূপ। সে তার বালতি এই কূপে নামালো। কূপ থেকে পানি উঠার পরিবর্তে কি উঠলো? ফুটফুটে একটা বাচ্চা, সুন্দর একটা ছেলে সন্তান, সে তার বালতিতে উঠে গেল। সে ওই লোক, যে লোক বালতি নামিয়েছিল, আনন্দে আত্মহারা হয়ে সে বলতে লাগলো, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম ওয়া সাররুহু বিদআ ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। ক্বালা, সে চিৎকার করে বলে উঠলো, ইয়া বুশরা, হায় সুসংবাদ, হাযা গুলাম, এ তো আমরা একটা বালক পেয়ে গেছি। আর তখন মানুষ কি হতো? কেনা বেচা হতো। তারপরে প্রথমে চিল্লালো আনন্দে, ঠিক পরক্ষণেই আসার রুহু, গোপন করে ফেললো। কেন? বেদাতান, এটাকে একটা পণ্য মনে করে। আর ওরা যা করছিল, আল্লাহ বলছেন ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, ওরা যা করছিল আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক জ্ঞাত ছিলেন। ওয়াশারাউহু বিসামানিন বাকসিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। আর ইউসুফ আলাইহিস সালামকে পণ্য মনে করে সামান্য অল্প দামে, চুপ করেন, সামান্য অল্প দামে তাকে তারা কি করলো? বিক্রি করে দিল। আর যিনি বিক্রি করলেন তিনি হলেন মালিক মিসর, মিশরের বাদশাহ। তিনি তার স্ত্রীকে গিয়ে বললেন, আকরিমি মাসওয়াহু, একে সুন্দর করে লালন পালন করো। কি জন্য? আসা আইয়ান ফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, হতে পারে আমাদের কোনো কাজে আসবে, অথবা আমরা ওকে সন্তান হিসেবে গ্রহণ করব। আর ওয়াকানু ফীহি মিনাজ জাহিদিন, যারা বিক্রি করে দিল তারা ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে জানতো না। তারা বেখবর ছিল যে এই সন্তানটা কেমন সন্তান। প্রিয় ভাই এবং বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়লেন কূপের মধ্যে, আর আল্লাহ তাকে উদ্ধার করলেন। উদ্ধার করে কোথায় নিয়ে আসলেন? রাজার দরবারে। রাজার দরবারে সুন্দর আরামে আয়েশে জীবন কেটে যাচ্ছিল। হঠাৎ করে রাজার স্ত্রী কি করলো? তার কুনজর পড়লো ইউসুফ আলাইহিস সালামের প্রতি। আর ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, অনেকে বলে ইউসুফ জুলেখার প্রেম। না ভাই, প্রেমটা কিন্তু একতরফা হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। আল্লাহ বলছেন যে যদি আমার পক্ষ থেকে দলিল বুরহান না পেতেন ইউসুফ আলাইহিস সালাম, তাহলে তিনিও সেই প্রেমে নিমজ্জিত হয়ে যেতেন। ইউসুফ আলাইহিস সালাম প্রেম খেলা করেননি, বরং ইউসুফ আলাইহিস সালামের প্রতি প্রেমে মগ্ন হয়ে গিয়েছিল জুলাইখা, ওই মালিকের স্ত্রী। প্রিয় ভাই এবং বন্ধুগণ, একদিন দরজা বন্ধ করে দিল এই মহিলা। ইউসুফ আলাইহিস সালাম ঘরের মধ্যে রয়েছেন, আর ওই সময় এই মহিলা বলছেন, হাই তালাক, আসো তোমার চাহিদা পূরণ করো। উনি বলছেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে তোমার কাছ থেকে আশ্রয় চাই। আমরা যদি হইতাম তাহলে বলতাম রাজা বাদশার স্ত্রী, সুযোগ একবার পাইছি, নাউযুবিল্লাহি মিন যালিক, আমাদের ইমানের দুর্বলতায় হয়তো আমরা টিকে থাকতে পারতাম না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ইমান মজবুত ছিল, ধৈর্য ধারণ করলেন, নিজেকে কন্ট্রোল করলেন এবং বলে দিলেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুয যালিমিন। মহান রব্বুল আলামিন
তিনি আমার রব, তিনি আমাকে সুন্দর ব্যবস্থা করেছেন, আমাকে ওই গর্ত থেকে তুলে নিয়ে এসে রাজ দরবারে পৌঁছে দিয়েছেন। না, আমি এই অন্যায় করতে পারি না। আল্লাহর কাছে যারা অত্যাচারী তারা সফল কাম হতে পারে না। তাহলে জুলুম করবেন নাকি? জুলুম অন্যের প্রতি শুধু জুলুম হয় না, নিজের প্রতিও নিজে জুলুম করা হয়। যত গুনাহ করেন সব কার উপরে জুলুম? নিজের উপরে জুলুম। পরকালে এর শাস্তি ভোগ করতে হবে। এজন্য গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, এবার রাজ দরবারের মহিলারা বলতে লাগলো, ঘটনা যখন ছড়িয়ে পড়লো তখন এই ফ্যামিলির একজন বলল যে, বাদশার স্ত্রী বলল যে ও অপরাধী। আর ইউসুফ আলাইহিস সালাম বললেন যে না, আমি নিরপরাধ, আমি অপরাধী নই। তখন ইউসুফ আলাইহিস সালাম এর ঘটনা কেন্দ্রিক একজন সাক্ষ্য দিল। অনেকে বলে থাকে তখন একটা ছোট বাচ্চা সাক্ষ্য দিয়েছিল, বলেছিল যে ইনকানা কামিসুহু কুদ্দামিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। যদি কাপড়টা সামনের অংশ থেকে ইউসুফ আলাইহিস সালামের ছেঁড়া হয় তাহলে মহিলা সত্যবাদী, মানে জুলাইখা সত্যবাদী, ইউসুফ আলাইহিস সালাম মিথ্যাবাদী। আর যদি ওয়া ইন কানা কামিসুহু কুদ্দামিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, কাপড়টা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে জানবেন ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী আর মহিলা কি? মিথ্যাবাদী। কারণ যদি পিছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে বোঝা যাবে যে দৌড়িয়ে পালাতে চেয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম, মহিলা কি করেছে? টেনে ধরেছে। আর যদি সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে কি হবে? যে ধস্তাধস্তি হয়েছে, মহিলা চাই না, পুরুষে চায়, অতএব কাপড় সামনের থেকে ছিঁড়ে গেছে। কিন্তু দেখলো কি কাপড় পিছন দিক থেকে ছেঁড়া ছিল, তাহলে কে নিরপরাধ? ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। আর মালিক এটা বুঝতে পারলেন, তখন তিনি তার স্ত্রীকে বললেন, ইউসুফ আ'রিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। ইউসুফ, তুমি এর থেকে মুখ ফিরিয়ে নাও, বুঝতে পেরেছি তুমি নির্দোষ। আর তার স্ত্রীকে বললেন, ইন্নাকি কুনতি মিনাল খাতিন, তুমি দোষী, তুমি ভুল করেছো, ইস্তাগফিরি লিযামবিক, আল্লাহর কাছে তোমার গুনার জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। যদি কেউ ক্ষমা প্রার্থনা করে আল্লাহ সেই ক্ষমা করে থাকেন, তো তিনি তার স্ত্রীকে ক্ষমা চাইতে বললেন আল্লাহর কাছে। আর বাদশার স্ত্রী তো ক্ষমতাগুলো ওদের হাতেই, তাই না? যেমন এখন আমাদের দেশে বাদশার কাছে ক্ষমতা, আর নাস্তিকদের শাস্তি না দিয়ে আলেম ওলামার উপরে গুলি চালায়। ঠিক তদ্রূপ তাই করলো এই বাদশা পরিবার বলল যে অবশ্যই তাকে জেলে দাও, না হলে কঠিন শাস্তির সম্মুখীন করো। আর মহিলা বলতে লাগলো, ছি ছি, বাড়ির একজন গোলাম চাকরের সাথে রানী এই কাজ করেছে। তখন রানী তাদেরকে ডাকলেন, ডাকার পরে প্রত্যেকের হাতে একটা করে কি দিলেন? ধারালো ছুরি দিয়ে দিলেন, এবং সবাইকে পালঙ্কের একটা করে সিট দিলেন, বসে আরামে থাকো দেখে এইভাবে চাকুটা হাতে দিয়ে দিলেন। এবং ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ওদের সামনে দিয়ে বের হয়ে যাও। ইউসুফ আলাইহিস সালাম যখন বের হলেন তখন তারা আর ইউসুফ আলাইহিস সালামের দিকে দেখে, তার সৌন্দর্য দেখে ঠিক থাকতে পারেননি, বরং তারা তাদের হাত কেটে ফেলেছেন এবং বলেছেন, কুল্লা হাশা লিল্লাহ মা হাযা বাশারা, এটা মানুষ দেখলাম না ফেরেশতা দেখলাম গো। বলছে এটা মানুষ না ফেরেশতা। আর এদিকে হাত সকলেই কেটে ফেলেছে, আশ্চর্য সৌন্দর্যে মুগ্ধ হয়ে। এবার জুলাইখা বলছে যে এজন্যই তোমরা আমাকে মালামাত করেছিলে, আমাকে দোষারোপ করেছিলে। তোমাদের অবস্থা দেখে আরো 12টা বেজে গেছে, একবার দেখাতে হাত কেটে গেল, আর আমার বাড়িতে 24 ঘন্টা এই লোকটা থাকে, আমার অবস্থা কি হয় বুঝে দেখো। বোঝা গেল? এই অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মহান রব্বুল আলামিন, রাব্বিস সিজনু আহাব্বু ইলাই, সেজেন আমার কাছে অধিক প্রিয়। যদি আপনি আমাকে না বাঁচান, তাদের চক্রান্ত থেকে আমাকে উদ্ধার না করেন, তাহলে আমি বড় মুসিবতে পড়ে যাব, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার ইউসুফ আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন মহান রব্বুল আলামিন, এবং তাকে কোথায় পাঠিয়ে দিলেন?
জেলে পাঠিয়ে দিলেন। মহান রব্বুল আলামিন তার দোয়া কবুল করে তাকে জেলে পাঠালেন। জেলে পাঠার পরে ইউসুফ আলাইহিস সালাম জেলে অবস্থান করছেন, সেখানে দেখলেন, এটা আপনার কাছে রেখে দেন, আপনার কাছে রেখে দেন। ইউসুফ আলাইহিস সালাম জেলে গেলেন, জেলে গিয়ে দেখলেন যে ওয়াদাখালা মাহু সিজনা ফাতায়ান ক্বালা আহাদুহুমা ইন্নী আরা, এটা সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় ইউসুফ আলাইহিস সালামের কেসা থেকে, তাওহীদের শিক্ষা। জেলের মধ্যে গেছেন, তাওহীদের দাওয়াত দিয়ে চলেছেন, মন ক্ষুণ্ণ হয়ে হক পথে ছিলাম, অন্যায় ভাবে জেলে আসলাম, এজন্য নিরাশ হয়ে যাননি, বরং জেলে গিয়েও তাওহীদের দাওয়াত দিয়েছেন। বলছেন মহান রব্বুল আলামিন, ওয়া দাখালা মাহু সিজনা ফাতায়ান ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা ওয়া ক্বালা আল আখার ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজা তাকুলু আত-তায়রু মিনহু নাব্বিনা বিতা'যীলি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। আল্লাহ বলছেন যে ইউসুফ আলাইহিস সালামের সাথে আরো দুইজন বন্দী জেলে ঢুকলো। তাদের একজন ইউসুফ আলাইহিস সালামকে ভালো জেনে বললেন যে ইন্নী আরানি আ'সিরু খামরা, আমি স্বপ্নে দেখছি যে আমি মদ নিংড়াচ্ছি এবং আমার মালিককে পান করাচ্ছি। ওয়াকাল আল আখার, আরেকজন বললেন ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজা তাকুলু আত-তায়রু মিনহু, আর আরেকজন বললেন যে আমি আমার মাথায় দেখছি রুটির নিয়ে যাচ্ছি, আপনার পাত্র নিয়ে যাচ্ছি অথবা রুটির ডালি নিয়ে যাচ্ছি, আর দেখছি যে পাখিরা সেই রুটির ডালি থেকে কি করছে, ছড়িয়ে ছড়িয়ে খাচ্ছে। আপনাকে খুব ভালো মনে করছি, আপনি তো নামাজ রোজা দেখছি, দিনদার পরেশগার দেখছি আপনাকে, আমাদের এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলে দেন তো। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমাদের পরবর্তী খাবার আসার আগেই ইনশাআল্লাহ তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দেওয়া হবে। আর এটা আমি কিভাবে বলবো, এটা আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দিয়েছেন। কেন শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা আমাকে? ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহ ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন, আমি ওই কওমের মিল্লাতকে, ধর্মকে, দিনকে ত্যাগ করেছি যারা আল্লাহতে বিশ্বাসী নয়, যারা পরকালকে অস্বীকার করে। আমি ওগুলো ত্যাগ করেছি বলে আল্লাহ আমাকে কি করেছেন, স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দান করেছেন। এবং আরো কি করেছি, আমি আমার পিতামহ ইব্রাহিম এবং ইসহাক এবং আমার পিতা ইয়াকুব আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের পথ আমি অনুসরণ করেছি। আমাদের উচিত নয় যে আমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করব। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, এটা আমাদের উপরে আল্লাহ তাআলার অনুগ্রহ, কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝে না। হে আমার দুই বন্ধু জেলের, আর বাবু মুতাফাররিকুনা খাইর আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, বিভিন্ন ছোট ছোট মাবুদ, পৃথক পৃথক মাবুদ, এরা উত্তম না এক মহাশক্তিশালী মহান রব্বুল আলামিন, যিনি এই সমস্ত মাবুদের মাবুদ এবং যার কাছে এগুলো কিছুই না, সেই একমাত্র মাবুদ, সব পরাক্রমশালী, তিনি উত্তম। মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমান সাম্মাইতুমু আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, তোমরা যে সকল লাত, উজ্জা, মানাত ইত্যাদি মূর্তিগুলোর পূজা করো, এগুলো তোমরাই নাম রেখেছো, এগুলোর কোনো দলিল আল্লাহ নাযিল করেননি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান মানতে হবে কার? আল্লাহ তাআলা। আমাদের দেশে কার বিধান চলে বলেন তো দেখি? আব্রাহাম লিঙ্কনের। অতএব মুসলিম গণতন্ত্রের পিছনে ছুটতে পারে না ভাই, এটা মানব রচিত বিধান, এটা মুহুর্মুহু হিন্দুদেরকে প্রধান করে এটা পরিবর্তন হয়, চেঞ্জ হয়। তাই সাবধান থাকবেন, এগুলোর কাছে ভালো কিছু আশা করবেন না, বরং ওদের খারাপি থেকে কিভাবে বাঁচা যায় সে চেষ্টাই করবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আর আল্লাহর বিধান হচ্ছে যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সঠিক দিন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না। ইয়া সাহিবা ইসজিনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা, তোমাদের মধ্যে যে দেখছিল যে জুস আর মদ নিংড়াচ্ছে এবং তৈরি করছে, সে তার মালিককে মদই পান করাবে। ওয়া আম্মাল আখার ফায়ুসলাবু ফাতাকুলু আত-তায়রু মির রাসি কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, আরেকজন যার মাথা থেকে এই যার মাথায় রুটির ডালি ছিল এবং সেখান থেকে পাখিতে খাচ্ছিল, তার অবস্থা কি হবে? তাকে সুলিতে চড়ানো হবে। যেই ব্যাপারে তোমরা জিজ্ঞাসা করছো রাজদরবারে এর ফয়সালা হয়ে গেছে। রাজদরবারে কি হয়েছে?
এর ফয়সালা হয়ে গেছে, কয়েকদিনের মধ্যেই তোমাদের এটা কার্যকর হবে। আমাদের সময় কম, আমরা সংক্ষেপে বলে শেষ করছি। তারপরে যার মুক্তি পাওয়ার কথা ছিল তাকে বললেন যে তুমি তো মুক্তি পাবে, তো তুমি মুক্তি পাওয়ার পর আমার কথাটা তোমার মালিকের কাছে গিয়ে বলিও। কিন্তু শয়তান তাকে এই কথা বলতে ভুলিয়ে দিল। বলিয়ে দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম অনেক দিন যাবত ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, বিদউন বলা হয় 3 থেকে নিয়ে 9 সংখ্যাকে, তো 3 বছর হতে পারে, 5, 7, 9 পর্যন্ত হতে পারে। এই বেশ কয়েক বছর ইউসুফ আলাইহিস সালাম জেলে ঢুকে থাকলেন। থাকার পরে একদিন বাদশাহ স্বপ্নে দেখছেন, একদিন বাদশাহ স্বপ্ন দেখছে সাবআ বাকারাতিন সিমানিন ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ, 7টা তরতাজা গাভী 7টা দুর্বল গাভীকে কি করছে, খেয়ে ফেলছে। ওয়া সাবআ সুম্বুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত, আর 7টা সুন্দর তরতাজা শীষ দেখলেন, আর 7টা কি দেখলেন, শুকনা দেখলেন। বললেন সভাসদ বর্গকে, যারা এই ব্যাপারে চাকরি নিয়ে আছে বাদশাহ, তাদেরকে বললেন যে একটু আমার স্বপ্নের ব্যাখ্যা করে দাও। ওরা বলল যে এটা মনের কল্পনা জল্পনা, এগুলোর ব্যাখ্যা নাই। কিন্তু ওই যে লোক নাজাত পেয়েছিল জেলখানা থেকে, সে বলল যে আমাকে একটু টাইম দিন, আমি স্বপ্নের ব্যাখ্যাটা ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে জেনে আসি। ইউসুফ আলাইহিস সালামকে গিয়ে উনি বলছেন ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, তাহলে ইউসুফ কি সিদ্দিক, সত্যবাদী। ওনাকে বলছেন যে এরকম এরকম স্বপ্ন। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমাদের 7 বছর দুর্ভিক্ষ হবে, 7 বছর খুবই ফসল হবে, এরপর 7 বছর দুর্ভিক্ষ হবে, আর যেই 7 বছরে অনেক ফসল হবে ওই 7 বছরে তোমরা অল্প খাবে এবং ওইগুলো বাঁচিয়ে রাখবে, তাহলে পরের 7 বছরের দুর্ভিক্ষ তোমাদেরকে পাবে না, ওই সময় তোমাদের এই 7 বছরের জমান সম্পদগুলো কাজে আসবে। এই কথা বলে দিলেন। আর মালিকের কাছে যখন বলে দেওয়া হলো, মালিক খুশি হলেন, বললেন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসো। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে যখন বলা হলো, উনি বললেন আমি যাব না, যতক্ষণ পর্যন্ত আমাকে যে অপবাদ দেওয়া হয়েছে সেই অপবাদ থেকে আমাকে মুক্ত ঘোষণা না করা হবে ততক্ষণ আমি জেল থেকে বের হব না। এবার ইউসুফ আলাইহিস সালাম এর ব্যাপারে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মহান রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে রহম করুন, দয়া করুন। উনি অনেক বছর জেলে থাকার পরে যখন তার কাছে একজন লোক পাঠানো হয়েছে বের করার জন্য, উনি এই ব্যক্তিকে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু আমি যদি হতাম, হয়তো আমি ওই আহ্বানকারীর আহ্বানে কি করতাম, সাড়া দিয়ে দিতাম। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি করেছেন, ধৈর্য ধারণ করেছেন। ধৈর্যের ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাকে বদলা দিয়েছেন, তাকে সেখান থেকে বের করা হয়েছে। এবং পরবর্তীতে ওই রাজার স্ত্রী বলেছিল আল আনা হাস হাসাল হক, এখন হক সত্য প্রকাশিত হয়েছে। আনা রাওয়াতুহু আন নাফসি, আমি আমার মন থেকে ওকে চেয়েছিলাম, কিন্তু উনি ফাসতাসাম, নিজেকে উনি হেফাজত করেছেন, উনি নিজেকে কন্ট্রোল করেছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, নিজের ইজ্জত কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার কাছে জামিন হবে লজ্জাস্থানের এবং মুখের, আমি তার জন্য কিসের জামিন হব, জান্নাতের জামিন হব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব লজ্জাস্থান হেফাজত করা বড় কঠিন কাজ, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, সেটা তিনি আল্লাহর পক্ষ থেকে করতে সক্ষম হয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে দেওয়া হলো। পরবর্তী 7 বছর দুর্ভিক্ষ শুরু হলো। এবার তার ভাই এবং তার বাকি ভাইয়েরা এবং তার মাতা পিতা সকলেই তার কাছে এসে উপস্থিত হলেন। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা, এই হচ্ছে আমার সম্ভবত ওই স্বপ্নের ব্যাখ্যা আমি যা শুরুতে দেখেছিলাম যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, আমি 11টা তারকা চন্দ্র সূর্যকে আমার কাছে সিজদা করতে দেখেছিলাম। সেই স্বপ্নের ব্যাখ্যা হলো এই 11টা ভাই আর তার পিতামাতাকে আল্লাহ তাআলা তার দরবারে নিয়ে এসেছেন এবং ওই ভাইয়েরা তাদের ভুল স্বীকার করেছেন। এবং এত বড় অন্যায় করার পরেও ইউসুফ আলাইহিস সালাম ভাইদের জন্য কি করেছেন, প্রতিশোধ নিয়েছেন নাকি? না না না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় প্রতিশোধ যেমন নেননি, ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কোনো প্রতিশোধ নেব না, আজকে তোমাদের কোনো প্রতিশোধ নিব না। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ বড় ক্ষমাশীল, আল্লাহ বড় দয়ালু।
কি গো, বন্ধ হয়ে গেছে নাকি? আল্লাহ বড় দয়ালু, আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ক্ষমা করে দেন। ইউসুফ আলাইহিস সালাম প্রতিশোধ নেননি। এই ছিল ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। প্রিয় ভাই এবং বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সহ কোরআনুল কারীমের যাবতীয় ঘটনা এবং অন্যান্য বিধিবিধান আমাদের পড়া উচিত। যখন কোনো জাতি, যখন কোনো কওম, যখন আমরা বিপদে পড়ব, তখন আমাদের উচিত হবে কোরআনের দিকে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। কোরআন পড়ার জন্য, এটা মানার জন্য নাজিল করা হয়েছে। এজন্য নাজিল করা হয়নি যে টাকের উপরে তুলে রাখবো, সকাল বিকাল চুমু খাবো আর মাকড়র সাথে জাল পেড়ে রাখবে, এজন্য কোরআন নাজিল করা হয়নি। কোরআনকে ধুয়ে দিয়ে পানি খাবেন, তাবিজ কবজ করে গলায় লটকে বেড়াবেন, এজন্য নাজিল করা হয়নি। বরং কোরআন মাজিদ পড়বেন, আমল করবেন, সমাজ প্রতিষ্ঠা করবেন, সমাজ চালাবেন, এজন্য কোরআন মাজিদ নাজিল করা হয়েছে। কোরআন সেই অদ্বিতীয় বিধান যার মাধ্যমে পৃথিবীতে সমস্যার সমাধান হতে পারে, শান্তি আসতে পারে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন কোরআনে অনেক কাহিনী আল্লাহ বলেছেন, সেগুলো আমরা পড়ি, সেগুলোর থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিদায় হজ্জের সময় দুটি জিনিস রেখে গেলাম, যদি ধরে থাকো তাহলে কোনোদিন পথভ্রষ্ট হবে না, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন আমাদেরকে দুটি মজবুত ভাবে ধারণ করে পথভ্রষ্টতা, গুমরাহি থেকে হেফাজত করে সঠিক পথে, তাওহীদের পথে, সহিহ সুন্নাহর পথে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষণীয় বিষয় তাওহীদ, ধৈর্য ধারণ, জনগণকে ক্ষমা করে দেওয়া, এগুলো অর্জনের তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায় একা।